কোর্টে দাঁড়িয়ে সংযুক্তা আর শিরিনের মুখোশ খুলে দিল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায়, ফুলশয্যার ঘরে হঠাৎ করেই পারুলের মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনায় পুরো বাড়ি তোলপাড় হয়ে গেছে। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু টগর আর রায়ানের মা মনে মনে খুশি। তাদের ধারণা, ফুলশয্যা ভেস্তে গেছে, এটাই নাকি উচিত শিক্ষা। রায়ান দ্রুত পারুলকে বিছানায় শুইয়ে দেয়। পিসিমনি ডাক্তারকে মেসেজ করে জেনে নেল কোনো ওষুধ দিতে হবে। সবাই বলে, পারুল একটু বিশ্রাম নিক, আমরা ওষুধ নিয়ে আসছি। ওষুধ এনে রায়ান নিজে হাতে খাইয়ে দেয়। পারুল চোখ বন্ধ করে শুয়ে থাকে। একে একে সবাই ঘর থেকে বেরিয়ে গেলে রায়ানের মা চুপি চুপি দরজার কাছে এসে দাঁড়িয়ে পারুলের দিকে তাকিয়ে মুচকি হাসে। মনে মনে বলে, শিক্ষা হয়েছে, আমার ছেলের সঙ্গে ফুলশয্যা করবে না, আমি কিছুতেই তোকে মানতে দেব না। ঠিক তখনই পারুল হঠাৎ তার হাত চেপে ধরে বলে, কাকিমা, কি ভেবেছিলেন? আমি কিছুই বুঝব না। পানটার মধ্যে কি মিশিয়েছিলেন? রায়ানের মা ঘাবড়ে গিয়ে বলে, কি বলছো এসব? পারুল শান্ত কিন্তু কঠিন গলায় বলে, যখন আপনার আদরের টগর আমাকে পান খাইয়ে দিল, তখনই বুঝেছিলাম এমনি এমনি কিছু হয়নি। আপনারা নিশ্চয়ই প্ল্যান করেছিলেন, কিন্তু আমি চুপ ছিলাম। মনে নেই, গয়না চুরির মিথ্যা অভিযোগে যখন আমাকে ফাঁসাতে চেয়েছিলেন, তখন আপনার ছেলে নিজেই আপনাকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল? তখন কিন্তু আপনি ভয় পেয়েছিলেন। এবার যদি আবার আমার ক্ষতি করার চেষ্টা করেন, আমি নিজেই সব সত্যি পুলিশকে জানাব। প্রয়োজনে আইনের আশ্রয় নেব। তাই সাবধান করে দিলাম, আমার পিছনে লাগবেন না। এই কথা শুনে রায়ানের মা সত্যিই ভয় পেয়ে যায়। তার মুখের আত্মবিশ্বাস মুহূর্তে মিলিয়ে যায়। পারুল আবার শুয়ে পড়তেই রায়ানের মা তার পিঠের নখের দাগ দেখে থমকে যায়। বিস্ময়ে তাকিয়ে থাকতেই পারুল মৃদু হেসে বলে, কি ব্যাপার কাকিমা, কি দেখছেন? যেটা আপনি আটকাতে চেয়েছিলেন সেটা তো হয়ে গেছে। আপনি আটকাতে পারেননি। আপনার ছেলে এখন আপনার হাতছাড়া হয়ে গেছে। এবার কি করবেন? এই কথা শুনে রায়ানের মা রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই রায়ান ভেতরে এসে বলে, কি হয়েছে? হাসছিস কেন? উঠে বসেছিস কেন? আবার শুয়ে পড়। পারুল শান্ত গলায় বলে, আমি এখন ঠিক আছি। তখন অনিরুদ্ধ এসে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছ তো? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কেন? কি হয়েছিল? পারুল এড়িয়ে গিয়ে বলে, মনে হয় খাবার থেকে একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছি। ঠিক সেই সময় অনিরুদ্ধের ফোন আসে। সে কথা বলতে বলতে বাইরে চলে যায়। পারুল খেয়াল করে বলে, স্যারের কাছ থেকে ফোন? যেভাবে উত্তেজিত হয়ে বেরোল। কিছুক্ষণ পর অনিরুদ্ধ ফিরে এলে পারুল জোর করে জানতে চায়, কে ফোন করেছিল। প্রথমে অনিরুদ্ধ আর রায়ান চুপ থাকলেও শেষে অনিরুদ্ধ বলে, ঠিক আছে বলছি, সংযুক্তার দুটো হিয়ারিং হয়ে গেছে, কিন্তু পুলিশ এখনও তার কালো টাকার কোনো প্রমাণ পায়নি। কাল যদি প্রমাণ না মেলে তাহলে সে ছাড়া পেয়ে যাবে। পারুল চমকে উঠে বলে, তাহলে তো আজ রাতের মধ্যেই আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। এখনই সংযুক্তার বাড়িতে যেতে হবে। রায়ান বাধা দিয়ে বলে, তোর শরীর খারাপ, এখন কি করে যাবি? পারুল দ্বিভাবে বলে, আমি ঠিক আছি। এখন আমাদের যেতেই হবে। এই বলে তারা বেরোতে গেলে উকিলবাবু এসে আটকে দেন, এত রাতে কোথায় যাচ্ছেন? কোর্টের নির্দেশ অনুযায়ী তো আপনাদের একসঙ্গে থাকতে হবে। এখন বাইরে যাওয়া ঠিক হবে না। তখন অনিরুদ্ধ গম্ভীর স্বরে বলে, জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, এখনই বেরোতে হবে। আর কোনো উপায় নেই। কথাটা বলে তারা দ্রুত বেরিয়ে যায়, আর পেছনে সবাই উৎকণ্ঠায় তাকিয়ে থাকে। সংযুক্তার বাড়িতে গিয়ে তারা ঘর, আলমারি, ড্রয়ার সব জায়গা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। কিন্তু কিছুতেই কোনো প্রমাণ মেলে না। পারুল আবারও একটি তাক সরিয়ে ভেতরটা ভালো করে দেখতে যেতেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে থাকে। সঙ্গে সঙ্গে রায়ান তাকে ধরে ফেলে বলে, কি করছিস তুই? বলেছিলাম না আসার দরকার নেই। শরীর খারাপ নিয়ে কেন এলি? পারুল বিরক্ত গলায় বলে, আরে আমি ঠিক আছি। আমার কিছু হবে না। আমাকে ছাড় তো। বরং আমাদের ব্যালকনি বা বাগানটা ভালো করে দেখা উচিত। টাকাগুলো যদি লুকিয়েই থাকে তাহলে চোখের সামনে কোথাও থাকবে না, কিছু একটা বুদ্ধি খাটিয়েছে নিশ্চয়ই। তারা আবার খোঁজাখুঁজি শুরু করে, ব্যালকনির টব, বাগানের মাটি, স্টোররুম সব জায়গা খুঁটিয়ে দেখে। তবুও কিছু পাওয়া যায় না। রায়ান হতাশ হয়ে বলে, পারুল, কিছুই তো পেলাম না। পারুল চিন্তিত গলায় বলে, আমিও বুঝতে পারছি না।
টাকাগুলো ব্যাংকে রাখেনি সেটা নিশ্চিত। রাখলে তো ইনকাম ট্যাক্স বিভাগ সঙ্গে সঙ্গে ধরত। মানে টাকাগুলো কোথাও সরিয়ে রাখা হয়েছে। কিন্তু কোথায়? এখানে তো নেই। রান অসহায়ভাবে বলে, তাহলে কাল সংযুক্তা ছাড়া পেয়ে যাবে? আমরা কি করব? পারুল চুপ করে যায়। কিছুক্ষণ পর ধীরে বলে, সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না। এত চেষ্টা করেও যদি প্রমাণ না পাই তাহলে আর উপায় কি? রাত কেটে সকাল হয়। কোর্টে পর্যাপ্ত প্রমাণের অভাবে সংযুক্তা মুক্তি পেয়ে যায়। খবরটা ছড়িয়ে পড়তেই সবাই স্তব্ধ হয়ে যায়। এদিকে পারুল প্রচণ্ড দুশ্চিন্তায় ভেঙে পড়ে। সে বারবার ভাবতে থাকে, নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, কিছু একটা তাদের চোখ এড়িয়ে গেছে। কিন্তু এখন সবকিছু হাতের বাইরে চলে গেছে। সংযুক্তা ম্যাডাম জেল থেকে বেরিয়ে হালকা হেসে বললেন, মুন্সি, কতদিন পর বাইরের খাবার খাচ্ছি। সব তোমাদের জন্যই সম্ভব হয়েছে, থ্যাংক ইউ। উকিলবাবু বিনীতভাবে বললেন, না ম্যাডাম, আপনি যদি সময়মতো টাকাগুলো সরিয়ে না দিতেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। পুলিশ কোনো টাকার হদিস পায়নি, তাই আপনাকে ছাড়িয়ে আনতে পেরেছি। সব কৃতিত্ব আপনারই। সংযুক্তা ঠোঁট বাঁকিয়ে বল, আমি সংযুক্তা সেন। আমাকে ধরা এত সহজ নয়, এটা মনে রাখবেন। ঠিক তখনই তার চোখে পড়ে পারুল। সংযুক্তা এগিয়ে এসে বলে, কি ব্যাপার পারুল? ভয় করছে নাকি? পারুল স্থির চোখে তাকিয়ে বলে, ভয় পাবো আমি কেন? ভয় তো আপনার পাওয়া উচিত। সংযুক্তা হেসে বলে, শোনো, আমি সংযুক্তা সেন। আমাকে ভয় না পেলে ভুল করবে। এবার ভয় পাবে তুমি। তোমার পুরো পরিবারকে রাস্তায় বসিয়ে দেব। একটা দিন জেলে রেখেছিল, ঠিক আছে। কিন্তু পুলিশ কিছুই পায়নি, আর কোনোদিনও পাবে না। পারুলের চোখে আগুন জ্বলে ওঠে। সে দ্বিগলায় বলে, শুনুন ম্যাডাম, আমি কাউকে ভয় পাই না। আমার পরিবারের দিকে যদি একবারও চোখ তুলে তাকান, আর যদি এক চুল ক্ষতি করার চেষ্টা করেন, সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব, বুঝেছেন? আপনি আজ বেল পেয়েছেন ঠিকই, কিন্তু মনে রাখবেন, আইন আপনার পাচাটা গুলাম নয়। যেভাবে আপনার 2 খুনের রহস্য বের করেছিলাম, সেভাবেই আপনার কালো টাকার হদিসও আমি বের করব। আপনি যেখানেই লুকিয়ে রাখুন না কেন, আমি খুঁজে বের করবই। আজ বেল পেয়েছেন, কিন্তু পরের বার পাবেন না। সংযুক্তা চোখ রানিয়ে বলে, মনে রেখো পারুল, সংযুক্তা সেনকে কেউ কোনোদিন আটকে রাখতে পারেনি, আর তুমিও পারবে না। ঠিক তখন শিরিন পাশ থেকে কিছু বলতে গেলে পারুল ঘুরে দাঁড়িয়ে বলে, তুই চুপ থাক। তোকে আমি ছাড়িনি। বিয়ের ঝামেলায় সময় দিয়েছিলাম বলে ভেবেছিস সব ভুলে গেছি? এমন অবস্থা করব যে সারা জীবন আফসোস করতে হবে। তাই সাবধান, আর এক চুল বাড়াবাড়ি করিস না। অনেক কিছু করেছিস, এবার থাম। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।